নিঃশব্দে যখন বিশ্ব একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, মুক্ত জিম্মিদের খবর ছড়িয়ে পড়ছিল আলো ও আশার মতো, ঠিক সেই সময়ই খসে পড়ল ইসরায়েলের ভয়ঙ্কর মুখোশ। তেল আবিবে আঁকা এক ভয়াবহ পরিকল্পনার নীল নকশা যেন গোপনে রচিত হচ্ছিল গাজার চারপাশে। আর তাই এক পলকে ভেঙে যাচ্ছে সেই শান্তির মরীচিকা। কারণ জিম্মি মুক্তির সেই আনন্দঘন মুহূর্ত ঘিরেই উন্মোচিত হল ইসরায়েলের ছলনার পর্দা। প্রশ্ন জাগছে, কে বা কারা এই অপারেশন নেপথ্যে? কি সেই গোপন ছক যা জিম্মি মুক্তির ছায়া থেকে যাচ্ছে অদেখা? ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ড গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেয়া হবে। বন্দীদের মুক্তি মেলায় হাসির আভা ফুটলেও তেল আবিব সেই স্বস্তিকে টুকরো টুকরো করে খুঁড়ে ফেলতে প্রস্তুত। কারণ গাজার নিচে নতুন এক যুদ্ধচিত্র আঁকছে ইসরায়েল, আর সেটা হলো সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংসের কড়া সিদ্ধান্ত নিচ্ছে তেল আবিব। 12 অক্টোবর ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন ও নেতৃত্ব পাওয়া যাবে। মুক্তি অভিযানের পরেই এই পরবর্তী পদক্ষেপ কার্যকর করা হবে বলে সরকার সূত্রে জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গিলাদ কাজ্জ বলেছেন, জিম্মিদের প্রথম ধাপে মুক্তি দেওয়ার কাজ শেষ হলে হামাসের সুড়ঙ্গ ধ্বংস করাই হবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি জানিয়েছেন, এই অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীর ভাষ্য অনুযায়ী মার্কিন সমর্থনে যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে হামাসকে নিরস্ত্রীকরণ ও সুড়ঙ্গসমূহ ধ্বংস করা হবে। ইসরায়েল অনেক আগে থেকেই অভিযোগ করে আসছিল যে গাজার ভূগর্ভে নিঃশব্দে চোখের আড়ালে এক ভয়ঙ্কর বাস্তবতা গড়ে তুলেছে হামাস। ইসরায়েলি গোয়েন্দা নজরদারির সীমা এড়িয়ে এই জটিল সুড়ঙ্গ জালের ভেতরেই হামাস গড়ে তুলেছে তাদের ছায়া সাম্রাজ্য। সামরিক সরঞ্জাম স্থানান্তর, যোদ্ধাদের গোপন চলাচল কিংবা আকস্মিক আক্রমণের জন্য সীমান্ত পেরিয়ে ইসরায়েলি মাটিতে প্রবেশ, সবই ঘটছে মাটির অনেক নিচে চোখের আড়ালে। ইসরায়েল বলছে, এই সুড়ঙ্গ পথই তাদের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে প্রতিনিয়ত, আর তাই সেগুলো ধ্বংস করতে চায় তারা। এদিকে আল আরাবিয়া তথ্য বলছে, প্রথম ধাপে 13 অক্টোবরের মধ্যে মুক্তি পেতে যাচ্ছে জীবিত ও মৃত মিলিয়ে 48 জন ইসরায়েলি জিম্মি। বিনিময়ে ইসরায়েল ছাড়ছে 250 ফিলিস্তিনি কারাবন্দী, যাদের মধ্যে রয়েছেন ভয়াবহ হামলার অভিযোগে অভিযুক্ত কয়েকজনও। তবে এখানেই শেষ নয়, ফিরে আসবে আরও প্রায় 1700 গাজাবন্দী। আর এরপরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি গাজার সুড়ঙ্গ কাঠামো ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে সেখানে শুরু হবে ব্যাপক সামরিক কার্যক্রম ও পুনরুদ্ধার কর্ম। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এটি কেবল সামরিক জটিলতাই বাড়াবে না, বরং অঞ্চলটির ভূকৌশলগত মানচিত্র ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রক্রিয়াকেই স্থায়ীভাবে বদলে দিতে পারে।